একজন মানুষ সারা জীবন গুনাহ করে কাটালো। মানুষের কাছে তার কোনো সম্মান নেই। সমাজ তাকে ঘৃণার চোখে দেখে। কিন্তু একদিন সে কেঁদে ভিজে আল্লাহর কাছে হাত তুলে এবং বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আপনি কি মনে করেন এমন একজন মানুষ কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব কেন তওবা হলো একটি নতুন জীবনের সূচনা, আর কিভাবে আল্লাহর ক্ষমা আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করতে পারে। আল্লাহর দরজা সব সময় খোলা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত প্রমাণ করে মানুষ যত গুনাহ করুক না কেন, যদি আন্তরিকভাবে তওবা করে তবে আল্লাহ তা অবশ্যই ক্ষমা করবেন। তওবার শর্ত। তওবা শুধু মুখে বললেই হয় না, এর কিছু শর্ত আছে। 1. গুনাহ ছেড়ে দিতে হবে। 2. গুনাহের জন্য সত্যিকারের অনুশোচনা করতে হবে। 3. ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 4. যদি মানুষের হক নষ্ট করা হয় তবে তা ফেরত দিতে হবে বা ক্ষমা চাইতে হবে। এগুলো পূরণ করলে আল্লাহর ক্ষমা করেন, এমনকি পাহাড় সম গুনাহকেও। হাদিসের আলোকে তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহ করেনি। অর্থাৎ তওবা শুধু গুনাহ মুছে দেয় না, বরং মানুষকে একেবারে নতুন জীবন দেয়। তওবার গুরুত্ব। গুনাহ মানুষকে দুনিয়াতেও কষ্ট দেয়, মন অস্থির থাকে, দুঃখ বাড়ে, শান্তি হারিয়ে যায়। কিন্তু তওবা করলে অন্তর শান্ত হয়, মনে প্রশান্তি আসে। আল্লাহর কাছে ফিরে আসার পর একজন মানুষ বুঝতে পারে আসল স্বাধীনতা হলো গুনাহ থেকে মুক্তি পাওয়া। তওবা নতুন জীবনের সূচনা। যে মানুষ একদিন সঠিক পথে ফিরে আসে, আল্লাহ তাকে শুধু ক্ষমাই করেন না, বরং তার গুনাহগুলো নেকিতে পরিণত করে দেন। কোরআনে বলা হয়েছে, তারা হলো সেই সব লোক যাদের গুনাহ আল্লাহ নেকিতে রূপান্তরিত করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এটাই আসল রহমত। তওবা মানে শুধু ক্ষমা পাওয়া নয়, বরং নতুন জীবনের সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যতই গুনাহ করে থাকুন না কেন, আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না। আপনি আজ থেকে নতুন জীবন শুরু করতে পারেন। শুধু আন্তরিকভাবে বলুন, হে আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করুন। হয়তো এই একটি দোয়া আপনার আখিরাতের ভাগ্য বদলে দিতে পারে। তাহলে দেরি কেন? আজই তওবার মাধ্যমে শুরু করি নতুন এক জীবন।